হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ প্রশ্ন উত্তর পর্বে আমরা খুব সুন্দর একটি প্রশ্ন পেয়েছি। প্রশ্নটি হচ্ছে যে কৃষ্ণ ইচ্ছা করলে তো সকলকে সৎপথে পরিচালিত করতে পারে, তাহলে তিনি কেন তা করছেন না? অত্যন্ত সুন্দর প্রশ্ন, কি বলেন? তো আসলে বিষয়টা সত্যি সুন্দর। যিনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভগবান চান না যে কেউ অসৎ পথে যাক। কেউ কি চায়? চায় না। কৃষ্ণও চান না। কৃষ্ণ চায় না যে কেউ অসৎ পথে যাক, কিন্তু জীবের মূল সমস্যাটা হচ্ছে জীব কৃষ্ণের মতো ভোগ করতে চায়, কৃষ্ণের মতো স্বতন্ত্র হতে চায়। এই স্বতন্ত্রতাই আমাদের জীবনে যে ফলস ইগো যেটাকে বলা হয়, অহংবোধ তৈরি করে। জীব যখন মালিক সাজতে যায় তখন সে মৎসর্য পরায়ণ হয়ে ওঠে। এটি হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা। কৃষ্ণ কখনো চান না যে আমরা এরকম নিজের স্বাতন্ত্রতা দাবি করি। কৃষ্ণ কখনো চান না যে আমরা এরকম নিজের মালিকানা দাবি করি। কিন্তু তারপরেও কোনো জীব যদি মালিকানা দাবি করে, তাহলে তাদেরকে এই জড়জগতে প্রদান করা হয় এবং তাকে ক্ষুদ্র স্বাধীনতার মাধ্যমে সেই মালিকানা ভোগ করতে দেওয়া হয়। দেখুন, এটা প্র্যাকটিক্যালি এইভাবে বোঝা যায় যে আমরাও আমাদের সন্তান, অনেক সময় আপনাদের যে সন্তান আছে, আপনি চান না আপনার সন্তান ফেল করুক, আপনি চান না আপনার সন্তান কোনো খারাপ কাজ করুক, কিন্তু আপনার সন্তান যদি সেরকম কাজে জড়িয়ে পড়ে, যদি আপনার সন্তান এরকম হয় যে আপনার সন্তান আপনার কথা শুনছে না, আপনার ছোট সন্তানের হয়তো তার হয়েছে সর্দি কাশি এরকম হয়েছে, ডাক্তার তাকে নিষেধ করেছে যে আপনি এই সন্তানকে আইসক্রিম বা ফ্রিজের খাবার খেতে দেবেন না, কিন্তু আপনার সন্তান তো যদি সকলের সামনে চিল্লাতে থাকে আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও, তাহলে কী করবেন আপনি? এটি হচ্ছে বোঝার বিষয়। তখন আপনি বাধ্য যে আপনার সন্তানকে কিনে দিতে, আপনি তখন বাধ্য। তো ঠিক তেমনি কৃষ্ণ ভক্তবৎসল, সে কোনো সময় চায় না যে তার সন্তানকে সে আঘাত দিতে চায় না। ঠিক আছে, সামান্য কিছুদিনের জন্য ভোগ করতে চাইছে, ভোগ করুক। এইভাবে কৃষ্ণ আমাদেরকে কিছুটা স্বাতন্ত্রতা প্রদান করেছে অল্প কিছু দিনের জন্য। আরেকটি বিষয় এখানে প্রসঙ্গত, তাই আমরা এটাকে বোঝার চেষ্টা করতে পারি। ধরুন, যদি কেউ আপনাকে জোর করে কোনো কাজ করতে বাধ্য করে, এটা করে এটা করে এটা করে, কতক্ষণ আপনার ভালো লাগবে? যেহেতু আপনি স্বতন্ত্র হতে চান। যদি কেউ স্বেচ্ছায় আত্মসমর্পণ করে, সমর্পিত আত্মাকে, যেমন গুরুদেবের চরণে যখন কোনো ভক্ত আত্মসমর্পণ করে, শিষ্য আত্মসমর্পণ করে, যেহেতু সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, তাই গুরুদেব তাকে যা ইচ্ছা তাই করে এবং সেই কাজ করেই না শিষ্যের আনন্দ তৈরি হয়। কিন্তু যারা গুরুদেবের চরণে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চায় না, সেই সকল ব্যক্তিকে দিয়ে কাজ করানো, এই এটা করো, এই এটা করো, তখন কিন্তু তার ভিতরে ক্রোধ তৈরি হবে। হ্যাঁ, তাই যদি আমি বা আপনি ভাবি যে ভগবান জোর করে কেন করায় না, আরে যে কাজ স্বেচ্ছায় হয় না সে কাজ জোর করালে সেটা কতক্ষণ মন দিয়ে আপনি করতে পারবো? এভাবে বিষয়টা বিচার করার চেষ্টা করুন। কৃষ্ণ চাইলে বলবেন ভুলিয়ে দিতে পারে না। কৃষ্ণ যদি ভুলিয়েই দিবে, তাহলে আমার আপনার স্বতন্ত্রতা, আমার আপনার কৃষ্ণের প্রতি যে প্রেম, কারো মাথায় যদি এরকম পিস্তল ঠেকে বলা হয় তুই বল আই লাভ ইউ, নাহলে কিন্তু, তো সে তো বলবে আই লাভ ইউ। কিন্তু বিশ্বাস করেন, লিখে রাখেন দলিলে, তারপরে লেমিনেশন করে রাখেন, ওই লাভের ভিতরে কোনো লাভ নেই, পুরোটাই লস, পুরোটাই লস। ওর ভিতরে মন থেকে, ভিতর থেকে বলতে হবে। কৃষ্ণ চায় ভিতর থেকে আমাকে কেউ আই লাভ ইউ বলুক। কৃষ্ণ সেই জায়গাটা তৈরি করতে চায়। সেই জন্য সকলের ভিতরে এটা এটা একটা ভাবের, এটা একটা বিষয়, আপনি ভাবের বিষয় বুঝুন, বোঝার বিষয়। সব কিছু প্রমাণ করা যায় না। কৃষ্ণ আমাদেরকে ভালোবাসে, কৃষ্ণ আমাদের বন্ধু, বন্ধুকে কখনো কেউ জোর করতে পারে? তাই কৃষ্ণ জোর করে না। ঠিক আছে, করছে করুক, কদিন পরে এই দেহ ছেড়ে যাবে, তারপরে আবার একদিন আমার কাছে ফিরে আসবে ভালো হয়ে, যখন সে নিজের ভুল বুঝতে পারবে, যখন সে বুঝতে পারবে এই জড়জগতে আমার যে অ্যাক্টিভিটি সেগুলো খুব খারাপ, এই নিন্দনীয় কাজ আমার করা উচিত না, তখন সে স্বেচ্ছায় ভালো হয়ে যাবে। আর তার জন্য সাধু রয়েছে, শাস্ত্র রয়েছে, টিচার রয়েছে, বই পুস্তক রয়েছে, তার মাধ্যমে সে ভালো হবে। এভাবে কৃষ্ণ আমাদেরকে
ভালো হওয়ার পরামর্শ দিচ্ছে। অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি কৃষ্ণ আমাদেরকে হয়তো বলছেন এটা সত্য, কিন্তু আপনি একবার গভীরভাবে, খুব গভীরভাবে একান্তে বসে এটা চিন্তা করুন তো। যখনই কোনো খারাপ কাজ কেউ করতে চায় তখন ভিতরের কেউ একজন বাধা দেয় কিনা? আসলে উনি হচ্ছেন কৃষ্ণ, পরমাত্মা রূপে বলছে এটা করো না। কিন্তু আমরা এতটাই পাষাণ হয়ে গেছি যে তার কথাটি আমরা বোঝার চেষ্টা করি না, আমরা ইগনোর করে চলে যাই। এটি হচ্ছে আমাদের সমস্যা। তথাপি কৃষ্ণ শাস্ত্র দিয়েছে, শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় জানতে পারবো, আর আমরা আমাদের অন্তিমে কৃষ্ণের কাছে ফিরে আসবো। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।